আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের রমজান মাসের অসম্ভব দোয়া কবুলের গল্প। তিনি কি কি আমল করেছিলেন এবং পছন্দের বিয়ের জন্য দোয়া করতেন, তা নিয়েই আজকের ভিডিও। আশা করি গল্পটি শুনে সবাই উপকার হবেন ইনশাল্লাহ। রমজান মাস দোয়া কবুলের মাস। এই মাসে অনেক অসম্ভব দোয়া কবুল হয়। এই মাসে মানুষের ভাগ্য বদলে যায় এবং আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। রমজান মাসে দোয়ার শক্তি অনেক বেশি। গল্পটা রমজান মাসের। জীবনটা যখন দুর্বিষহ হয়ে পড়েছিল, বাঁচার কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। একে তো বিবাহযোগ্য বয়স হয়ে গিয়েছিল, তখন ফ্যামিলি পারিপার্শ্বিক নানা সমস্যায় পড়ে গিয়েছিলাম, যা আমার সহ্য করা কঠিন হয়ে পড়েছিল। সেই বোনেরই শেয়ার করা একটি গল্প শেয়ার করছি। গল্পটি শুরু করছি। আসসালামু আলাইকুম আপু। আমার বয়স এখন 30-এর কাছাকাছি। আমরা 3 বোন 1 ভাই। আমি যখন কলেজে পড়া অবস্থায় ছিলাম, ঠিক তখনই আমার বোন রিলেশন করে বিয়ে করেছে। পরিবারের মানুষজন ওর বিচার না করায় এরপর দেখা দেখি আমার পরের সবার ছোট বোনটিও একটি ছেলের সাথে চলে গেছে রিলেশন করে। এখন আমার অবস্থা একটা পচা শামুকের মতো। ছেলেপক্ষ দেখতে আসলে আমায় পছন্দ করে, পরে যখন ওদের কথা শুনে এরপর 1 মিনিট আর বসে না, চলে যায়। ছেলেপক্ষ মনে করে আমি হয়তো খারাপ ছিলাম, তাই আমার বিয়ে হয়নি। ওদের বিয়ে হয়ে গেছে, এভাবে চলে যায়। এলাকার লোক আমার নামে অনেক বাজে বাজে কথা বলে, আমাকে দেখতে আসলে বিয়ের ভাঙানি দেয়। আর যে ছেলে আমাকে কখনো দেখেনি, আমার বোনদের কথা জানে না, তারা বিয়ের দিন ঠিক করতে চায়। আমার দেখার পর পছন্দ করে, কিন্তু আপু আমি কিছুতেই চাচ্ছি না বিয়ে নামক পবিত্র বন্ধনে মিথ্যার আশ্রয় নিতে। আমার জন্য আমার ভাই বিয়ে করতে পারছে না, খুব টেনশন করতেছে আমার জন্য। আমার আম্মু আমার জন্য অনেক টেনশন রে। সে টেনশন করতে করতে প্রায় অসুস্থর পথে। তারপর আপু আপনার ভিডিওগুলো সামনে আসলো। ভিডিওটি দেখে আমি মনে সাহস পেলাম। ভিডিওটি দেখে আমি অনুপ্রাণিত হলাম, যা আমার উপকারে আসবে। আমি ভিডিও দেখে আমল করতে শুরু করলাম। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ শুরু করলাম এবং তাহাজ্জুদ নামাজ শুরু করলাম। প্রতিদিন 3000 বার ইস্তেগফার পড়তে শুরু করলাম। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে শুরু করলাম। 11 দিনের একটি আমল করতে বলেছিলেন, সেই আমলটাও আজকে শেষ করেছি ইনশাল্লাহ। আমি আরও আমল করেছি। সূরা ইয়াসিন এর আয়াত জিকির করেছি। সালামুন কওলাম মির রব্বির রহিম। জীবন সঙ্গিনী লাভের কুরআনি দোয়া পড়েছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কার সাথে কার বিয়ে হবে এটা মহান আল্লাহ অনেক আগেই লিখে রেখেছেন। তা আমি সেদিনই বুঝেছিলাম, যেদিন মহান আল্লাহর কাছে কত দিন, কত মাস, কত বছর ধরে রাতের নফল নামাজ আদায় করে গভীরভাবে মোনাজাত করে বলেছি, আল্লাহ এই রমজান মাসে কত মানুষ তোমার ভয়ে তোমার রাজি খুশি করার জন্য রোজা রাখে। আল্লাহ তুমি প্রতিটি রোজাদারদের দোয়া কবুল করো, নামাজগুলো রোজাগুলো কবুল করো। আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দাও, অলৌকিক ও অসম্ভব আমার দোয়াগুলো কবুল করো। মনের আশাগুলোও পূরণ করে দাও আল্লাহ। মন থেকে দোয়াগুলো কবুল করো। আমার ভালোবাসাটা হালাল করে বিয়েটা অলৌকিকভাবে যেন রমজান মাসের উসিলায় সবার গুনাহ তুমি মাফ করে দাও। রোজাদারদের দোয়া ফিরায় দিও না আল্লাহ, তুমি নিরাশ করো না আল্লাহ। আমারে তুমি পছন্দের মতো মানুষটিকে এনে দাও। প্রতিটা রোজাদারদের দোয়া কবুল করে আমার প্রতিটা দোয়া কবুল করো আল্লাহ। তুমি দুঃখ কষ্ট দূর করে সুখ দাও, আমাকে সুখী বানায় দাও আল্লাহ। সুখ দাও, শান্তি দাও, আমাকে সাহায্য করো, আমার সহায় হও আল্লাহ। আমার মোনাজাতে আল্লাহ আমার আমলে রাজি খুশি হয়ে আমার সাথে এমন একজনকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, আমি যেমন শ্বশুরবাড়ি চেয়েছিলাম তেমনই পেয়েছি আলহামদুলিল্লাহ। একজন চক্ষু শীতলকারী স্বামীও চেয়েছিলাম, তাও পেয়েছি আলহামদুলিল্লাহ। যদিও সে দেখতে আহামরি সুন্দর নয়, যাকে প্রথম দেখাতে তেমন একটা পছন্দ হয়নি কারো, কিন্তু তার ব্যক্তিত্বের কারণে তাকে খুব ভালো লেগেছিল। চেহারা দিয়ে তো আর কিছু আসে যায় না, যেখানে মনটাই আসল। তবে বিয়ের পর থেকে তাকে আস্তে আস্তে অনেক ভালো লাগতে শুরু করে। তার যত্ন আদরে বন্ধুত্ব পরায়ণতায় আগলে রাখায় আরও বেশি ভালো লাগে। আর এখানেই সে আমার চক্ষু শীতলকারক আলহামদুলিল্লাহ। এই ছিল এক বোনের রমজান মাসে দোয়া কবুলের গল্প ও আমল। তাই অসম্ভব দোয়া কবুলের জন্য সবাই রমজান মাসে বেশি বেশি আমল ও দোয়া করুন।
মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন না কেন, সবসময় মহান আল্লাহর উপর ও নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখতে হবে। তাড়াহুড়া করা, অবিশ্বাস, হতাশা রাখা যাবে না। যেমন আমার দোয়া কবুল হয় না কেন বা হবে না কেন, এরকম ভাবা যাবে না কখনোই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন। দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তো ভরসা রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে, যতক্ষণ দোয়া কবুল না হয়। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার জীবন বদলে দিতে পারেন। বোনটি তাওয়াক্কুল ও ধৈর্যের সাথে আমল করেছিলেন, তাই তার প্রতিদান পেয়েছেন। একইভাবে আমল না করলে নামাজ ও দোয়া ছাড়া ফল পাবেন কিভাবে? কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না, ইনশাআল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের কোনো আমল বা ভিডিও গল্প শেয়ার করার থাকলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।